নেক্সট প্রপার্টি হচ্ছে সাপোজ পি কিউ আর এক্স ওয়াই প্যারালাল আছে, এবিসি আর ডিবিসি দুটো ট্রায়াঙ্গেল আছে। তো প্রপার্টি বলছে যদি এবিসি আর ডিবিসি দুটো ট্রায়াঙ্গেল একই বেস বিসির ওপর বিলং করে, যদি এবিসি আর ডিবিসি দুটো ট্রায়াঙ্গেল বেস বিসির ওপর বিলং করে আর সেম প্যারালাল লাইন পি কিউ আর এক্স ওয়াই, সেম প্যারালাল লাইন পি কিউ আর এক্স ওয়াই কেন? কারণ এখানে এক্সাম্পল যেটা নিয়েছে সেখানে পি কিউ আর এক্স ওয়াই প্যারালাল আছে, ঠিক আছে। তাহলে যদি দুটো ট্রায়াঙ্গেল একই বেস বিসির ওপর বিলং করে আর একই প্যারালাল লাইন পি কিউ আর এক্স ওয়াইয়ের মধ্যে থাকে, তাহলে দুটো ট্রায়াঙ্গেলের এরিয়া অলওয়েজ ইকুয়াল হয়। যদি এবিসি ট্রায়াঙ্গেল আর ডিবিসি ট্রায়াঙ্গেল একই বেস বিসির উপর থাকে আর সেম প্যারালাল লাইন পি কিউ আর এক্স ওয়াইয়ের মধ্যে থাকে, তাহলে এবিসি ট্রায়াঙ্গেল আর ডিবিসি ট্রায়াঙ্গেলের এরিয়া অলওয়েজ ইকুয়াল হয়। তার মানে এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি ইকুয়াল টু এরিয়া অফ ট্রায়াঙ্গেল ডিবিসি হবে। নেক্সট বলছে সাপোজ পি কিউ অ্যান্ড এক্স ওয়াই প্যারালাল আছে, এ বি সি ডি একটা র্যান্ডাম কোয়াড্রিল্যাটারাল, ই বি সি একটা র্যান্ডাম ট্রায়াঙ্গেল। তাহলে যদি এ বি সি ডি একটা র্যান্ডাম কোয়াড্রিল্যাটারাল আর ই বি সি একটা র্যান্ডাম ট্রায়াঙ্গেল একই বেস বিসির উপর থাকে আর একই প্যারালাল লাইন পি কিউ অ্যান্ড এক্স ওয়াইয়ের মধ্যে থাকে, যদি এ বি সি ডি কোয়াড্রিল্যাটারাল আর ই বি সি ট্রায়াঙ্গেল একই বেস বিসির উপর থাকে আর একই প্যারালাল লাইন পি কিউ অ্যান্ড এক্স ওয়াইয়ের মধ্যে থাকে, তাহলে ট্রায়াঙ্গেলের এরিয়া কোয়াড্রিল্যাটারালের হাফ হয়। ইবিসি ট্রায়াঙ্গেলের এরিয়া এবিসিডি কোয়াড্রিল্যাটারালের হাফ হয়। তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইবিসি ইকুয়াল টু হাফ অফ কোয়াড্রিল্যাটারাল এবিসিডি হবে।